আসসালামু আলাইকুম। একটা ভিন্নধর্মী ভিডিওতে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে এই পিসিটা আসলে আমাদের কাছ থেকে একজন অনলাইনে অর্ডার করেছে, সবকিছু ফাইনালও হয়ে গেছে, পেমেন্টও হয়ে গেছে, বাট পিসিটা এখন উনি আর নিচ্ছে না। কেন নিচ্ছে না, কি প্রবলেম, এই বিষয়ে আজকে আপনাদের সাথে কথা বলবো এবং এই ভিডিওটা দেখলে আমার মনে হয় আপনাদেরও কিছুটা হেল্প হবে। পুরো ভিডিওটা দেখেন, ক্রিয়েটার্স কম্পিউটার ইউটিউব চ্যানেল থেকে আজকের এই ভিডিওটা আপনি দেখছেন। নোটিফিকেশন অন করে দিলে আমাদের করা সব ভিডিও সবার আগে আপনি পাবেন। চলেন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করি। ১,২২,০০০ টাকা দিয়ে এই পিসিটাই আমাদের কাছ থেকে আমাদের কোনো একজন ভাই, আমাদেরই কোনো একজন বড় ভাই অর্ডার করছে বা কিনছে। প্রবলেমটা হয়েছে কি দেখেন, সব কিছুই অ্যারেঞ্জমেন্ট ঠিক ছিল, মানে উনি যা যা চাইছে সব দেওয়া হয়েছে। উনি গ্রাফিক্স কার্ড আপনার এটা চাইছিল ইন্টেল ARC 770, এটাও দেওয়া হয়েছে, কিন্তু সমস্যাটা হয়েছে এই কার্ডটা হচ্ছে আপনার কালো আর এইটা ওনার লাগতো হচ্ছে সাদা, মানে ব্ল্যাকের জায়গায় ওনার হোয়াইট লাগতো। শুধু এই কালো আর সাদার কারণে উনি বিলটা ক্যান্সেল করছে এবং বিল করার পরে টাকাও আমাদের ক্রিয়েটার্স রিসিভ করছে, কিন্তু এরপরেও টাকা রিটার্ন দিয়ে ডিলটা ক্যান্সেল করা হয়েছে। এবার দুইটা ব্যাপার নিয়ে কথা বলবো। নাম্বার ওয়ান হচ্ছে, ভাইয়ার জন্য আমার একটা সাজেশন থাকবে, এটার রং কালো হোক, এটার রং সাদা হোক, এটা নীল বা বেগুনি, যেই কালারেরই হোক, আপনি এই পিসিটা দিয়ে যেই পারফরমেন্স পাবেন, আপনি এই সাদা গ্রাফিক্স কার্ডটা যখন ইউজ করবেন সেম পারফরমেন্সই পাবেন। কালারের জন্য বা রঙের জন্য পারফরমেন্সের কোনো চেঞ্জেস আসবে না। আর আরেকটা কথা হচ্ছে যে মানুষের পছন্দের একটা ব্যাপার আছে। আপনার হয়তো সাদাটা খুব বেশি পছন্দ, একটা কথা আছে না যে জাতের মেয়ে কালো ভালো, আমার সেই কথাটা বারবার মনে পড়তেছে। যদি কার্ড ভালো হয় তাহলে হোক না এটা কালো, আপনার কাজ তো হবে। এনিওয়ে, ভাইয়ার পছন্দ ছিল সাদা, উনি সাদাটা দিয়ে হয়তো বিল করবে, এটা মানুষের চয়েসের উপর থাকতে পারে, এটা আসলে আমাদের কিছু করার নাই। ভাইয়ার জন্য সাজেশন এটাই আমার, যে আপনি মানে বাসা থেকে আসার আগেই, যেহেতু আপনি সাদা ছাড়া বিল করবেন না, সেই ক্ষেত্রে আগে থেকেই এটা কনফার্ম করা আপনার উচিত ছিল যে আমি সাদা না হলে নিব না। তাহলে পেমেন্ট আপনি আগে করে ফেলছেন, এটাকে আপনার আবার ক্যান্সেল করা লাগতো না। শোরুমের যারা ছিল তাদের কাছে আমি রিকোয়েস্ট করব, যারা পিসি বিল করতে আসবে আগে তাদের পছন্দগুলোকে প্রায়োরিটি দিবেন। ওনাদের পছন্দ মতো প্রোডাক্ট যদি থাকে দেন আপনি আগান, তারপরে বিল করেন। কিন্তু সব প্রোডাক্ট যদি অ্যারেঞ্জমেন্ট না থাকে তাহলে আপনি ইনভয়েসই করেন না, ঠিক আছে? সো আইডিয়া যেহেতু আমি আজকে আপনাদেরকে দিতে আসছি, ১,২২,০০০ টাকায় কী কী দিয়ে উনি বিল করছিল সেটা আপনাদেরকে দেখাই দিব। পিসি বিল না হোক, আমি আপনাদেরকে আইডিয়া দিয়ে দিব। আর ভাইয়া আপনার জন্য রিকোয়েস্ট, আপনি সাদা মানে পান নাই বিদে আমাদের কাছ থেকে নেন নাই, আমাদের কোনো কষ্ট নাই, কোনো সমস্যা নাই। আপনার পিসিটা ভালো চললেই আমরা খুশি। আপনি সেই পিসি ইউজ করে যদি কিছু একটা করতে পারেন তাতেই আমরা খুশি। আর আপনি আমাদের কাছ থেকে নেন নাই তো কী হয়েছে, পাশের দোকান থেকে নিছেন বা এই ফ্লোর থেকে নেন নাই, উপরের ফ্লোর থেকে নিছেন, যেখান থেকেই নিছেন আপনি আপনার মনের মতো পিসি পাইছেন তো বাস, তাতে আমরা খুশি। আর আরেকটা কথা হচ্ছে যে আপনারা যারা এই ভিডিওটা দেখছেন, আমরা ১,২২,০০০ টাকায় একটা আইডিয়া দিয়ে দিচ্ছি, আপনি আপনার পছন্দ মতো প্রোডাক্ট দিয়ে বিল করবেন। এখানে ভাইয়া যেটা চয়েস করছে আপনার সেটা চয়েস করতে হবে এমন না বিষয়টা। প্রসেসর Ryzen 7-এর, এটা হচ্ছে আপনার Ryzen 7 7700। একটু আগে আমি একটা ভিডিও শুট করলাম, আমি সেম প্রসেসর দিয়ে ১,৭৮,০০০ টাকা দিয়ে বোধহয় বিলটা করছে এক ভাই। সো একই প্রসেসর দেখতেছি, আমার মনে হয় এই প্রসেসরটা এখন খুব বেশি চলতেছে, বিশেষ করে বাজেট যাদের 150-র উপরে, এটা আপনার বা 120-র উপরে। এই প্রসেসরটাতে থাকে হচ্ছে 8টা কোর 16টা থ্রেড, 3.8 হচ্ছে এটার মেইন বেস ক্লক স্পিড, আর এটা ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি হচ্ছে আপনার 5.3 GHz। আর আমি জানি না, এটা বোধহয় গেমিংয়ের জন্যই খুব ভালো নাকি। এখানে গ্রাফিক্স কার্ড ভাইয়া যেটা চয়েস করছিল আমি ওইটাই দেখাচ্ছি। এটা হচ্ছে আপনার গান্নির বা গুন্নির যাই বলেন না কেন, ইন্টেলের ARC 770। আর এই গ্রাফিক্স কার্ডটা আমাদের কাছে ব্ল্যাক অ্যাভেলেবল আছে, হোয়াইট হয়তো আসবে 2-1 দিনের মধ্যে স্টকে। আপনারা আসার আগে ফোন দিয়ে আসবেন যদি কারো এটা লাগে। মাদারবোর্ড হচ্ছে আপনার MSI ব্র্যান্ডের B650M গেমিং প্লাস ওয়াইফাই, এইটা ভাইয়া চয়েস করছিল। আমি স্ক্রিনে এটারও প্রাইস দিয়ে রাখলাম। খুবই চমৎকার বিল কোয়ালিটি এই মাদারবোর্ডটার, এবং MSI আসলে আপনাদের অনেকের পছন্দের একটা বোর্ড। একটা ওয়ার্নিং দিয়ে রাখি, আমাদের লাস্ট কয়েকটা ভিডিওতে আপনারা দেখছেন MSI এর একটা ক্যাম্পেইন চলতেছে, একটা অফার চলতেছে স্ক্র্যাচ কার্ডের মাধ্যমে পুরস্কার। সো সেই ক্যাম্পেইনটা বোধহয় শেষ হয়ে গেছে, অনেকেই আগের ভিডিও দেখে এসে এখন সেই স্ক্র্যাচ কার্ডের জন্য আপনারা রিকোয়েস্ট করতেছেন। তো আবার নতুন করে যদি অফার আসে আমরা ভিডিওতে বলে দিব। এই বিলের সাথে যে কুলারটা নিচে দেখেন, এখানে এত কম্পোনেন্ট, মানে কুলারটার সাইজটা দেখেন, 360 কুলার, গেম ম্যাক্সের L360 8GB WH। এই WH মানেই হচ্ছে হোয়াইট, এবং এই মাদারবোর্ডটা হচ্ছে হোয়াইট, মানে ভাইয়ার পছন্দটাই মনে হয় সাদা। ইভেন র্যামটাও কিন্তু ছিল হোয়াইট, PNY অ্যাক্সেলারেট ব্র্যান্ডের 32GB র্যাম উনি একটা নিছিল এই ১,২২,০০০ টাকার মধ্যে। আর এখানে পাওয়ার সাপ্লাই হচ্ছে আপনার কোর্সারের CX 650। এখন আমার কথা হচ্ছে, আপনি যদি পাওয়ার সাপ্লাই মানে সাদা নিতেন তাইলে না বুঝতাম যে সব সাদা, পাওয়ার সাপ্লাই তো কালো। যাই হোক, 650 ওয়াট 80+ বোন সার্টিফাইড পাওয়ার সাপ্লাই। SSD হচ্ছে 990 Pro স্যামসাংয়ের,
আর মোটামুটি মার্কেটে কিন্তু আমার মনে হয় টপ র্যাঙ্কিং যেই এসএসডিগুলো আছে সেগুলোর মধ্যে স্যামসাং অন্যতম। 1 টেরাবাইট সাইজের এটা পাচ্ছে উনি 1,22,000 টাকার মধ্যে। আর ফাইনাল হচ্ছে কম্পিউটার কেস পিসি পাওয়ারের, একটু আগে যে ভিডিওটা করলাম ওটাও পিসি পাওয়ারের কেস, এখনকারটাও পিসি পাওয়ারের, ওইটাও হোয়াইট ছিল, এটাও হোয়াইট, দুর্দান্ত কেসিং কিছু মার্কেটে আসছে, প্রাইস কিন্তু অনেক কম। একটা সময় এই কেসগুলোর প্রাইস অনেক ছিল, 15,000 টাকার অ্যারাউন্ড ছিল, বাট এখন কিন্তু অনেক লো প্রাইসে 6,000 টাকার মধ্যে এরকম সুন্দর সুন্দর কেসিং পাওয়া যায়। আমরা আজকে যে ভিডিওটা করলাম এই ভিডিওটা করে আপনাদেরকে জাস্ট আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম 1,22,000 টাকা কী কী দিয়ে পিসি বিল করা সম্ভব। আর ভাইয়া সাদার জন্য পিসিটা ক্যান্সেল করছে, এই জন্য আসলে ভাইয়ার মতো আরও যারা আছেন যারা আপনাদের চয়েস মতো প্রোডাক্ট দিয়ে পিসি বিল করবেন, এর বাইরে যাবেন না, তাদেরকে অনুরোধ করবো আপনারা বিল করতে আসার আগে ওই দিন একটু মার্কেটে ফোন করে আগে আপনার প্রোডাক্টগুলো অ্যাভেলেবল আছে কিনা, স্টক আছে কিনা সেটা জেনে তারপর বিল করতে আসবেন, যেন পিসি বিল করার পরে হাসি মুখে মার্কেট থেকে যেতে পারেন, মনটা যেন আপনাকে বেজার করে না যেতে হয়। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে, আপাতত এই পর্যন্তই। থ্যাংক ইউ সবাইকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।